আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট 2024-এর গ্র্যান্ড ফাইনাল নিয়ে। খেলাটি অনুষ্ঠিত হয়েছে চর সুলতানপুর মাঠে। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল দুপুর 3টার সময়, তাই আমরা তড়িঘড়ি করেই রওনা দিয়ে দিয়েছি। আমরা সবাই অটো রিজার্ভ করেছিলাম। এই যে আমাদের সবাই দর্শকরা দেখতে পাচ্ছেন, আমরা সবাই আমাদের অতি পরিচিত সজীবের অটো ভাড়া করেছিলাম। খেলাটির মেন উদ্যোক্তা হলো মান্নান বেগ, যিনি একজন ইস্পাহানি গ্রুপের এমডি। তার পরিচালনায় খেলাটি সম্পূর্ণ। আজকে খেলার ফাইনাল ম্যাচ। আর একটা কথা না বললেই নয়, যেটা হলো আমাদেরই জেলা পর্যায়ের একজন বিখ্যাত খেলোয়াড় ছিলেন, আগের প্রাক্তন খেলোয়াড় মোখলেসুর রহমান মুকুমুন্সি, চরচাঁদপুর বাড়ি। আপনারা সবাই তাকে চেনেন। তার থেকে তার ছেলেকে আপনারা সবাই বেশি চেনেন, সজীব মুন্সি। মোখলেসুর রহমান মুকুমুন্সি গতকালকে ইন্তেকাল করেছেন। আমরা সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। তো গাইস, আমরা কথা বলতে বলতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, চর সুলতানপুর মাঠ প্রাঙ্গণে। খেলাটি দেখার জন্য সবাই খুবই উত্তেজিত ছিল, বিকজ আন্তঃপর্যায়ে যেহেতু খেলা, অনেক বড় একটা টুর্নামেন্ট, সেহেতু আবার সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। আর আমরা সবাই খুবই আগ্রহের সাথে খেলাটি উপভোগ করার জন্য মাঠ প্রাঙ্গণে যাচ্ছি। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলো নীল জার্সি পরিহিত বিখ্যাত শামসুল হুদা ফুটবল একাডেমি যশোর বনাম গোপালগঞ্জ জেলা। এই ফাইনাল খেলায় একটি বড় আকর্ষণ রয়েছে, তা হলো তিনি হলেন স্বাধীন 27 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যিনি আর্জেন্টিনার একাডেমিক লেভেলের এই পর্যায়ে খেলেছেন। এখন সে মাতৃভূমির টানে সুদূর আর্জেন্টিনা থেকে বাংলাদেশে এসেছে এই আনোয়ারা মান্নান বেগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে। তো ভিউয়ার্স, আপনারা খেলাটি উপভোগ করুন। আর একটা কথা, যেটা হলো এরকম আরও নিত্য নিত্য খেলার আপডেট পেতে আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা। হাওয়াই বাঁচিয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল নাম্বার 9। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা নাম্বার 6, সেখান থেকে আবার হাওয়াই মিলিয়ে দিয়েছে। লং রেঞ্জের শট হবে কি? এবার কিন্তু নাম্বার 9 এর উদ্দেশ্যে পাস বক্সের কিছুটা কাছে। এবার কিন্তু আক্রমণে গোপালগঞ্জ নাম্বার 6। ও মাই গডনেস, হোয়াট আ চান্স! নাম্বার 9 সিংয়ের একটা বিগ ফ্যান ব্যাস এবং স্বাধীনের একটা কিন্তু আক্রমণে খেল হতে পারে। তো সিং তিনি কিন্তু একদম পরিষ্কার করে লম্বা পা আক্রমণে যাওয়ার চেষ্টা গোপালগঞ্জ। ও মাই গডনেস, হোয়াট আ লাভলি বাংলাদেশের টপ 5 ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদার শেষ পর্যন্ত গোপালগঞ্জের অনুকূল একটি কুড়ি দেশের সেই দিনের কৃতি সন্তান পুরা আষ্ট্রান খাক ওই হালাল কালার ফরিদপুরে আষ্ট্রান। একটা জিনিস লক্ষ্য করবে, এত গোল হইলে ভালো দেখে আমার খেলা দেওয়ার দরকার। পারলাম পান্ডু সাহেবের কথা বলবো।
এই একাডেমির বিপক্ষে খেলতে হলে আমাদেরও একাডেমি করতে হবে, এই চরপুরে একাডেমি করতে হবে। সেজন্য মুজাহিদ একটু আছেন, আপনারা এই বড় ভাইকে ধরেন, কেন অন্তত পক্ষে তার নামটুকু সম্মান করে বাধাই করা থাকবে। সঙ্গে হলে টিভি 7 তারাও কিন্তু এই খেলা সরাসরি সম্প্রচার করছে। দেশ পেরিয়ে সুদূর প্রবাসে ফরিদপুর দেখবেন। আমি মাহবুবুর রহমান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো। দর্শকরা যদি চলে যায় তাহলে কিন্তু সন্ধ্যার সময় দারুণ একটা ইভেন্ট নিয়ে মিস করবে। দর্শক আপনারা টেলিভিশন লাইভে আপনারা তো গাইস, আজকের খেলার ফলাফল হলো শামসুল হুদা ফুটবল একাডেমি যশোর 7 গোল, গোপালগঞ্জ জেলা 4। আজকের খেলার চ্যাম্পিয়ন হলো শামসুল হুদা ফুটবল একাডেমি এবং রানার্স আপ গোপালগঞ্জ জেলা। চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফির সাথে রয়েছে 70,000 টাকা প্রাইজ মানি এবং রানার্স আপ দলের জন্য রয়েছে ট্রফি সহ রানার্স আপ ট্রফি সহ 30,000 টাকা প্রাইজ মানি। To protect your soul. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. আজকের খেলার সেরা খেলোয়াড় হয়েছেন স্বাধীন, তার হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং সেরা গোলকিপার হয়েছেন চ্যাম্পিয়ন দলের গোলকিপার শামসুল হুদা ফুটবল একাডেমির সুনামধন্য গোলরক্ষক বিপ্লব। তিনি সম্পূর্ণ টুর্নামেন্টেই অসাধারণ গোলকিপিং করেছেন